গান্ধী মূর্তির পাদদেশে সেখানে বিক্ষোভ সমাবেশ, আর সেই বিক্ষোভ সমাবেশ প্রতিবাদে বিধায়ক শঙ্কর ঘোষ। কি কারণ? রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে এই বিক্ষোভ সমাবেশ। শিলিগুড়ির কোর্ট মোড় এলাকায় বিক্ষোভ বিজেপি। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রতিনিধি নারায়ণ, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন, কি বক্তব্য? দেখো, সরাসরি তাদের বক্তব্য যে গতকাল যে রাষ্ট্রপতিকে যেভাবে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার কাছে যেই অনুষ্ঠান আদিবাসীদের অনুষ্ঠানে এসেছিল সেখানে তাকে বিজেপির বক্তব্য রাষ্ট্রপতিকে অবমাননা করা হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের থেকে সেই সময় কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা যাদের থাকার কথা ছিল প্রোটোকল অনুযায়ী তারা কেউ ছিল না, অর্থাৎ অপমান করা হয়েছে এবং তাকে সমাবেশ করতে যেই জায়গায় প্রথমে করার কথা ছিল সেখানে করতে দেওয়া হয়নি, পরবর্তী জায়গা পাল্টে অন্য জায়গা অর্থাৎ বাগডোগরা সংলগ্ন গোসাইপুরে করতে হয়েছে। এই সব নিয়ে একদিকে যেমন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও বলতে শোনা গেছিল গতকাল বিধাননগরে যে রাজ্য সরকারের অসহযোগিতা, মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোনের মতো, তারপরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর রেগে আছে সহ বেশ কিছু মন্তব্য করতে শোনা হয়েছিল। ঠিক তার সেই বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ির কোর্টমোড় সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে শঙ্কর ঘোষেরও কিন্তু একই বক্তব্য। রাজ্যে যে রাষ্ট্রপতিকে অবমাননা করা হলো তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই সমস্ত প্ল্যাকার ব্যানার হাতে নিয়ে বিজেপির কর্মী সমর্থক, যুব নেতারা থেকে শুরু করে শঙ্কর ঘোষের নেতৃত্বে এখনো অব্দি কিন্তু হেড পোস্ট অফিসের সামনে গান্ধী মূর্তির পাদদেশে তাদের অবস্থান বিক্ষোভ চলছে। তাদের দাবি তারা ক্ষমা প্রার্থী রাষ্ট্রপতির কাছে, কারণ তাদের রাজ্যে এসে রাষ্ট্রপতিকে অবমাননা সহ্য করতে হয়েছে, এর জন্য তারা ক্ষমা প্রার্থী এবং তারা আগামীতে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে চলেছে এবং লাগাতার তাদের আন্দোলন চলবে বলে সেটাও কিন্তু জানাচ্ছেন শঙ্কর ঘোষ। ধন্যবাদ নারায়ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।